নমস্কার জানাই সকল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেমন হতে চলেছে এবং আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলবেন, কোথায় আপনারা লাভবান হবেন এবং সমস্ত ক্ষেত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এবং জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। এতে আপনাদের আর্থিক দিক, মানসিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র সব দিক থেকে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। এবং আপনারা যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির শুরুতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার শুরু করা যাক। জানুয়ারির এই মধ্য পর্যায়ে বুধ গ্রহ, যা আপনার রাশির অধিপতি, একটি শক্তিশালী অবস্থানে থাকবে। এর ফলে আপনাদের যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণভাবে বৃদ্ধি পাবে। এই সময়ে শুক্র গ্রহ অনুকূল অবস্থানে থাকায় আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক বিষয়ে ইতিবাচক প্রভাব পড়বে। তবে মঙ্গল গ্রহের কিছু চ্যালেঞ্জিং অবস্থান থাকায় আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই 10 দিনে চন্দ্রের অবস্থান পরিবর্তনের সাথে সাথে আপনাদের মানসিক অবস্থাও পরিবর্তিত হবে। কিছুদিন আপনি অত্যন্ত উৎসাহী এবং শক্তিশালী অনুভব করবেন, আবার কিছুদিন একটু চিন্তিত বা অস্থির মনে হতে পারে। এটি স্বাভাবিক এবং এই সময়ে নিজের যত্ন নেওয়া এবং ধ্যান বা যোগ ব্যায়ামের মতো শান্তিদায়ক কার্যকলাপে জড়িত থাকা খুবই উপকারী হবে। এবার জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত সম্পর্কে। জানুয়ারির 10 থেকে 20 তারিখ পর্যন্ত আপনার কর্মজীবনে অসাধারণ সম্ভাবনার দুয়ার খুলবে। এই সময়টি নতুন প্রকল্প শুরু করার, উপযুক্ত উপস্থাপনা দেওয়ার এবং আপনার দক্ষতা প্রদর্শনের জন্য আদর্শ। আপনার যোগাযোগ দক্ষতা এত প্রখর থাকবে যে আপনি সহজেই আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের মুগ্ধ করতে পারবেন। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া, লেখালেখি, শিক্ষকতা বা যোগাযোগ সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন আইডিয়াগুলি সবার দৃষ্টি আকর্ষণ করবে। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা পদোন্নতির আশা করছেন তাহলে জানুয়ারির 15 থেকে 18 তারিখের মধ্যে কিছু ইতিবাচক খবর পেতে পারেন। তবে এই সময়ে কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। মঙ্গল গ্রহের প্রভাবে কখনো কখনো আপনি অতিরিক্ত আত্মমনাত্মক বা তাড়াহুড়ো করে কাজ করার প্রবণতা দেখাতে পারেন। এটি এড়িয়ে চলবেন এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলবেন এবং আপনারা কূটনৈতিক আচরণ বজায় রাখবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টি নতুন অংশীদারিত্ব বা চুক্তি স্থাপনের জন্য উৎকৃষ্ট। আপনার আলোচনার দক্ষতা এত ভালো থাকবে যে আপনি সহজেই লাভজনক চুক্তি সম্পন্ন করতে পারবেন। তবে যে কোনো চুক্তিপত্র স্বাক্ষর করার আগে সমস্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন এবং প্রয়োজনে আইনি পরামর্শ নিন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বিশেষ করে জানুয়ারির 13 থেকে 17 তারিখের মধ্যে ইন্টারভিউ বা নতুন সুযোগ আসতে পারে। আপনার রেজুমে আপডেট করবেন এবং নেটওয়ার্কিংয়ে সময় দিন। লিঙ্কড ইন করুন বা অন্যান্য পেশাদার নেটওয়ার্কগুলিতে সক্রিয় থাকুন। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কে।
জানুয়ারির এই 10 দিনে আপনার আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে এবং ইতিবাচক থাকবে। শুক্র গ্রহের অনুকূল অবস্থানের কারণে অর্থ আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। হতে পারে সেটি একটি নতুন ফ্রিল্যান্সিং প্রকল্প, পার্ট টাইম কাজ বা কোনো বিনিয়োগ থেকে লাভ। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মন ইম্পালসিভ ক্রয়ের দিকে ঝুঁকতে পারে, বিশেষ করে প্রযুক্তি পণ্য, বই বা ভ্রমণ সংক্রান্ত জিনিসে। একটি বাজেট তৈরি করবেন এবং সেটি মেনে চলার চেষ্টা করবেন। প্রতিটি বড় কেনাকাটার আগে নিজেকে প্রশ্ন করুন যে এটি আপনার সত্যি প্রয়োজন কিনা। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফল দিতে পারে। যদি আপনি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে জানুয়ারির 15 তারিখের পর করা ভালো। এর আগে বাজার কিছুটা অস্থির থাকতে পারে। রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য এই সময়টি ভালো নয়, কারণ মঙ্গল গ্রহের প্রভাবে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ঋণ রয়েছে তাদের জন্য এই সময়টি একটি পরিশোধ পরিকল্পনা তৈরি করা উপযুক্ত সময়। আপনি আপনার আর্থিক দায়গুলি পুনর্গঠন করার এবং সুদের হার কমানোর সুযোগ পেতে পারেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করবেন। সঞ্চয়ের ব্যাপারে এই সময়টি অনুকূল। যদি সম্ভব হয়, প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করার অভ্যাস করে নিন। ভবিষ্যতের জন্য একটি জরুরি তহবিল গঠন করা এই সময়ের একটি চমৎকার লক্ষণ হতে পারে। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। তো বন্ধুগণ, যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, যারা প্রেম করছেন, তাদের জন্য জানুয়ারির 10 থেকে 20 তারিখ পর্যন্ত প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি রোমান্টিক এবং উত্তেজনাপূর্ণ সময়। শুক্র গ্রহ আপনাদের আকর্ষণ শক্তি বাড়িয়ে দেবে এবং আপনি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। যারা একা রয়েছেন তাদের জন্য কোনো বিশেষ ব্যক্তির সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সামাজিক অনুষ্ঠান, পার্টি বা বন্ধুদের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ বেশি রয়েছে। জানুয়ারির 12 থেকে 15 তারিখের মধ্যে বিশেষভাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। এই ব্যক্তি সম্ভবত বুদ্ধিমান, কথাবার্তায় পটু এবং আপনার মতোই সক্রিয় স্বভাবের হবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় নিয়ে ব্যক্তিটিকে জানবেন এবং বোঝার চেষ্টা করবেন। যাদের ইতিমধ্যে সম্পর্ক রয়েছে তাদের জন্য এই সময়টি সম্পর্কে গভীরতা এবং বোঝাপড়া বাড়ানোর জন্য চমৎকার। আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলবেন, আপনার অনুভূতি শেয়ার করবেন এবং তাদের কথাও মনোযোগ দিয়ে শুনবেন। এই সময়ে একসাথে কোনো বিশেষ জায়গায় ভ্রমণ বা রোমান্টিক ডিনারের পরিকল্পনা করলে সম্পর্ক আরও মজবুত হবে। তবে মঙ্গল গ্রহের প্রভাবে কখনো কখনো ছোট ছোট মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশেষ করে জানুয়ারির 18 থেকে 20 তারিখের মধ্যে একটু সতর্ক থাকবেন। অহেতুক তর্ক এড়িয়ে চলবেন এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সম্পর্কে সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই, বরং একসাথে সমস্যা সমাধান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবাহিতদের জন্য এই সময়টি পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য ভালো। আপনার জীবনসঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটাবেন এবং তাদের প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। যদি আপনারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই বিষয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য ভালো সময়। যারা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মঙ্গল গ্রহের প্রভাবে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির 20 তারিখের পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে এবং তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে জানুয়ারির এই সময়টি মিশ্র ফল দিতে পারে। একদিকে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটানোর এবং সম্পর্ক গভীর করার সুযোগ রয়েছে। অন্যদিকে কিছু ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠান বা উদযাপনের পরিকল্পনা করলে ভালো ফল পাবেন। হতে পারে কোনো জন্মদিন, বার্ষিকী বা অন্য কোনো বিশেষ উপলক্ষ। এই ধরনের অনুষ্ঠান পরিবারের সবাইকে কাছে আনতে এবং পুরনো ক্ষত সারাতে সাহায্য করবে।
বয়স্ক পিতামাতার যত্ন নেওয়া এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। তাদের সাথে সময় কাটান এবং তাদের গল্প শুনুন। এটি আপনার মানসিক শান্তি এবং পারিবারিক সম্পর্ক উভয়ের জন্য উপকারী হবে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি ভালো। তাদের পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপে উৎসাহ দিন, তবে তাদের ওপর অতিরিক্ত চাপ দেবেন না, বরং তাদের আগ্রহ এবং ইচ্ছাকে সম্মান করবেন। তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শেখান। ভাই বোনেদের সাথে সম্পর্কে এই সময়ে কিছু উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে সম্পত্তি বা পারিবারিক দায়িত্ব নিয়ে। এই ধরনের বিষয়ে শান্ত এবং যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করবেন। কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে পরামর্শ নেবেন। যদি আপনি পরিবার থেকে দূরে থাকেন তাহলে নিয়মিত কোনো ফোন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে শুনতে এবং জানতে চায় যে আপনি ভালো আছেন কিনা। এই ছোট ছোট যোগাযোগ দীর্ঘমেয়াদে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি 10 থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে কিছু ছোট ছোট সমস্যা হতে পারে যা অবহেলা করা উচিত নয়। মিথুন রাশির মানুষেরা সাধারণত শ্বাসযন্ত্র, স্নায়ুতন্ত্র এবং হাত ও কাঁধের সমস্যায় বেশি ভোগেন। এই সময়ে ঠান্ডা, কাশি বা গলা ব্যথার সমস্যা হতে পারে, তাই নিজেকে উষ্ণ রাখবেন, পর্যাপ্ত জলপান করবেন এবং প্রয়োজনে গরম জল দিয়ে গার্গল করবেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার মন অতিরিক্ত চিন্তা এবং দুশ্চিন্তায় পূর্ণ হতে পারে। মেডিটেশন, যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে। প্রতিদিন অন্তত 15 মিনিট আপনারা মেডিটেশন করবেন, এতে কিন্তু শরীর মন দুই ভালো থাকবে। ঘুমের ব্যাপারে সতর্ক থাকবেন। মিথুন রাশির মানুষেরা প্রায়ই অতিরিক্ত চিন্তায় থাকেন এবং প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া বা ওঠার অভ্যাস তৈরি করেন। শোবার ঘরকে শান্ত এবং আরামদায়ক রাখবেন এবং ঘুমানোর আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এড়িয়ে চলবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন। এই সময়ে স্বাস্থ্যকর খাবার খাবেন এবং তাজা ফল, শাকসবজি এবং দুধ বা প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাবেন। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, মশলাদার খাবার, ভাজা, এই সকল খাবার কিন্তু এড়িয়ে চলবেন। তার পাশাপাশি আপনারা নেশাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। অ্যালকোহল সেবন নিষিদ্ধ রাখবেন। নিয়মিত ব্যায়াম করবেন। এটি আপনার শুধু শরীর নয়, মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো, সাইক্লিং বা যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপে জড়িত হন। যদি জিমে যাওয়ার সময় না থাকে তাহলে ঘরেই সাধারণ ব্যায়াম করতে পারেন। যদি কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধ সময় মতো খাবেন। কোনো নতুন লক্ষণ দেখা দিলে তা অবহেলা করবেন না। এবার জানবো শিক্ষাগত দিক কেমন যাবে। যে সকল ছাত্রছাত্রীরা মিথুন রাশির রয়েছেন তাদের জন্য জানুয়ারির এই 10 দিন পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত উৎপাদনশীল হবে। বুধ গ্রহের শক্তিশালী অবস্থানের কারণে আপনার মনোযোগ শক্তিশালী এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি নতুন বিষয় শেখার এবং কঠিন ধারণাগুলি আয়ত্ত করার জন্য চমৎকার সময়। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি নিবিড় অধ্যয়নের জন্য আদর্শ। একটি সুসংগঠিত পড়াশোনায় সময়সূচি তৈরি করবেন এবং সেটি মেনে চলবেন। কঠিন বিষয়গুলির সময়ে পড়ুন যখন আপনার মন সবচেয়ে সতেজ থাকে। নিয়মিত বিরতি নিন এবং পড়ার মধ্যে ছোট ছোট ব্যায়াম এবং হাঁটার অভ্যাস করবেন। তো বন্ধুগণ, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি নিবিড় অধ্যয়নের জন্য আদর্শ। একটি সুসংগঠিত পড়াশোনার সময়সূচি তৈরি করবেন এবং সেটি মেনে চলবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলে আমি
নামের অক্ষরের ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আপনার নামের অক্ষর যদি এই ভিডিওগুলির মধ্যে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হতে পারবেন। জয় রাধে গোবিন্দ।